নমস্কার, আমি মিসেস চৈতালি বৌদি। নদীর গতিপথ যেমন আঁকাবাঁকা, তেমনি আমাদের জীবনটাও আঁকাবাঁকা পথের মধ্য দিয়ে চলছে। আপনার কি কখনো ভেবে দেখেছেন যে এই জীবনটা দুটো অংশ নিয়ে গঠিত, একটি হলো পেট আর দ্বিতীয়টি হলো সেক্স? প্রতিদিনের জীবনের খাদ্য ভেজালের মধ্যে দিয়ে আমাদের জীবনে খাদ্যের ব্যবহার কমে আসছে। বিষয়টা আপনি এইভাবে বুঝতে পারেন, আজ থেকে বহু বছর আগে ভেজ বা ননভেজ নামক শব্দটি ছিল না, কিন্তু আজকে আমরা এই শব্দটির সাথে খুবই পরিচিত। সেক্স লাইফে আমাদের ভেজ এবং ননভেজ এর একটা পরিস্থিতি চলে আসছে। বর্তমান দিনের ছেলে কি মেয়ে কি সবারই মধ্যে এত অনীহা দেখা দিচ্ছে যে দুজন দুজনকে বেশি দিন খুব একটা ভালো লাগছে না। আর এই পরিস্থিতির জন্য দায়ী কে? একটি সমীক্ষায় দেখা গেছে যে মানুষের পেটের ক্ষুধা মিটলেও মানুষের শারীরিক চাহিদা মিটছে না, যে কারণে মানুষের অহরহ এবং পারিবারিক দিক থেকে এবং মনের শান্তির দিক থেকে প্রতিটি মানুষের সমস্যা রয়েছে। আসুন আজকের এই ভিডিওতে আমরা এই সমস্যা সমাধানের পথ বার করার চেষ্টা করি। তবে ভিডিওটি শুরু করার আগে সবাইকে অনুরোধ করব এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করার জন্য, যাতে এই ধরনের ভিডিও এই চ্যানেলে আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তবে আরেকটি কথা, যদি ভালো লাগে তবে অবশ্যই আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট করবেন। অন্য কোনো ভিডিওতে অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আগে আমরা পরিচিত হই আমাদের সেক্স লাইফে ভেজ নামক শব্দটির সাথে। দেখুন, আজ থেকে বহু বছর আগে বা বেশ কিছু দশক আগে ছেলেমেয়েদের সেক্স লাইফটা ছিল একটু অন্যরকম। আপনি বিষয়টা এইভাবে ভাবতে পারেন, যেমন আজকের দিনে একটা দোকানের শাটার তুলে দিয়ে দোকান খোলার মতো। অর্থাৎ কোনো একটি ছেলে কোনো একটি মেয়েকে যখন লাগাতে যেত, তখন মেয়েটির কাপড় তুলে দিয়ে সে তার ওয়াইফাইটি কানেক্ট করার চেষ্টা করত, বা কোনো কিছু না ভেবেই কানেক্ট করেও দিত, আর খুব তাড়াতাড়ি বা অল্প কিছুদিনের মধ্যেই ডাউনলোড চাপিয়ে দিত, যে কারণে সেক্স লাইফটা অনুভূতি নিয়ে খুব একটা বেশি উপভোগ করতে পারত না। আর সঠিক জ্ঞান না থাকাটাও একটি কারণ, এবং ডাউনলোডও বেশি চাপিয়ে দিতে, অর্থাৎ বাচ্চা কাচ্চা তারা বেশি নিত। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বিষয়টা একটু অন্যরকম, বলতে পারেন ননভেজ এর মতো। অর্থাৎ খাবারের যেমন টেস্ট না থাকলে খুব একটা বেশি খায় না, এবং যে টেস্টটা তারা নন ভেজ এর মধ্যে খুঁজে পাওয়ার চেষ্টা করে। তাই প্রত্যেকটি পার্টনারই চায় তার পার্টনার যেন একটু নন ভেজ হয়, অর্থাৎ আর পার্টনার জন্য একটু বেশি রোমান্টিক হয় এবং অনুভূতি নিয়ে তাকে খুশি করে। আর যাদের জীবনে এই অনুভূতি আসে না, তাদেরই পারিবারিক সমস্যাই শুধু নয়, মানসিক শান্তি ও বিঘ্নিত হয়। আর এই অনুভূতির সন্ধান বা ফিলিংসের খোঁজে যেতে গিয়ে পারিবারিক জীবনে ডাউনলোড চাপাতে গিয়ে প্রবলেম হয় বা বাচ্চা নিতে অসুবিধা হয়। এমনও সম্পর্কের উদাহরণ রয়েছে যে তাদের পরবর্তী জীবনে বা পরবর্তী প্রজন্ম এই পৃথিবীতে আসতে পারে না। বিষয়টা এমন হয়ে দাঁড়ায় যে মরার সময় ওষুধ খাওয়ার মতো, ডাক্তারের কাছে যাচ্ছে, ওষুধ খাচ্ছে, কোনো কাজ হচ্ছে না, যে কারণে মানুষের পারিবারিক চাহিদা পূরণ না হওয়াতে একজন পার্টনার আর একজন পার্টনারকে ছেড়ে দিতেও দ্বিতীয়বার ভাবছে না। আবার বাজার চলতি ওষুধ খাওয়াতে বা হস্তমৈথুন করার কারণেও অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তবে এই সমস্যা সমাধান করতে হলে এই বিষয় সম্পর্কে সচেতন হতে হবে। যদি বিবাহিত হয় তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ডাউনলোড চাপিয়ে দিতে হবে, আর যদি বিবাহিত না হয় তাহলে ভুলাদিকে স্মরণ করতে হবে। তবে অনেক পার্টনার আছে যারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারে এবং লেবুর রস বাইরে ফেলতে পারে। যদি বাইরে পড়ে তাহলে কোনো সমস্যা হয় না। লেবুর রস ভিতরে গিয়ে যদি কোনো মিশ্রণ তৈরি করে ফেলে, সমস্যাটা সেখান থেকেই তৈরি হয়। এবার আসুন আমরা মেইন বিষয়ের উপর নজর দিই। লাগানোর আগে ফোর প্লে নামক শব্দটার সাথে আমাদের পরিচিত হতে হবে। কি এই ফোর প্লে? লাগানোর আগে দুজন দুজনকে উত্তেজিত করার নামই হচ্ছে ফোর প্লে। এই শব্দটির সাথে কেউ পরিচিত, আবার কেউ পরিচিত নন। এই ফোর প্লেতে যে যে বডি পার্ট আসে সেটাও আমাদের জানা উচিত। নাম্বার 1 চুম্বন, নাম্বার 2 স্তন, নাম্বার 3 যোনি, আর ছেলেদের বাড়া নাম্বার 4 মুখ দিয়ে স্পর্শ করতে হবে সারা শরীরকে। আর অবশ্যই মাথায় রাখবেন, এই সমস্ত কিছুই আপনি অনুভূতি বা ফিলিংস নিয়ে করুন, তাহলেই আপনি আপনার পার্টনারকে খুশি করতে পারবেন। দেখুন, সেক্স লাইফে মজা না আসলে জীবনটাই অন্তঃসার শূন্য হয়ে পড়বে। আজকের আলোচনা এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, পাশে থাকবেন। ভালো থাকবেন।